করে শব্দ ধরেছে, কিতা করবা ওয়াজ। এরপরেও আমরা দেখছি বয়ান চলার সময় মুরব্বীরা বয়া বয়া নিদারে চোখের পানি ছাড়ছে আর কাঁদছে, মন দিয়া বয়ান শুনছে, জিকির করছে। ওয়াজ মাহফিলগুলা ছিল কান্নাকাটির একটা ময়দান, একটা তওবার ময়দান। আর এখন হয়ে গেছে ওয়াজ মাহফিলগুলা টিকটকের ময়দান। কথা কয় না? আরো জোরে কান। যে বক্তা বয়া যত টিকটক করতাম, টিকটক বুঝেননি? ও বাবা বাবা রে, কত তামসা যে করে হুজুরের স্টেজে বয়া, নাট্যকার রাফেল এমন তামসাও জানে। এই হয়ে গেছে অবস্থা, যেই কারণে মাহফিলগুলার নূর আস্তে আস্তে উঠা যাইতেছে। মাহফিলে নূর নাই, মাহফিলের মধ্যে রোহানিয়ত নাই। মাহফিলে আলোচনা কইরাও মজা পাওয়া যায় না, আলোচনা শূন্য মজা পাওয়া যায় না। এই কারণে প্রতিটা মাহফিলে আমি যখন কথা শুরু করি, আমি মানুষগুলাকে বলি যে ভাই, দয়া কইরা মনটা দিয়া কথাগুলি শোনার চেষ্টা করবেন। মনে মনে যদি মিল না হয়, ওয়াজ কইরাও মজা নাই, ওয়াজ শূন্যও মজা নাই, ঠিক কিনা? তাহলে মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ? মহাব্বতে বলেন ইনশাআল্লাহ। সামনে যুবকদের সংখ্যা বেশি, তবে টুপি ছাড়া। আমরা আজকে ওয়াজ মাহফিলটা উপলক্ষ করতে অন্তত ওগুলা টুপি লাগাইতেন পারতাই। যাক, লাগাইছেন না, আমার কোনো দুঃখ নাই। আজকা কয়া দিয়া যাইতেছি, ভবিষ্যতে কোনো ওয়াজও টুপি ছাড়া যাই না। মন থাকবো? বলেন ইনশাআল্লাহ। আজকা মাইনা নিলাম, কিন্তু ভবিষ্যতে যদি নূর ঘোরাইয়া দিই টুপি ছাড়া মানুষ, তা আমি আর মাহফিলও বইবার লাগিয়ে দিতাম না, তুল্লা দিব। তুল্লা দিয়া যারা থাকবো হের লই ওয়াজ করব, ঠিক আছে? জোয়ানরা গুসা হইছ, গুসা হইও না। তবে একটা সুসংবাদ তোমরা দেই, তোমরা টুপি তাহক আর না তাহক, তোমরা যে মোবাইল টিপ বন্ধ করে ওয়াজ ঢুকে গেছো গা, আল্লাহ তোমরার উপরে খুশি হয়ে গেছে গা। এখন যদি তওবার নিয়ত করতে পারো, এই গেটটা দেয়া বাহির হওয়ার সাথে সাথে আল্লাহ তোমরা মাফ করে দিব। অনেক যুবক আছে, আহারি, গতকালকে সাক্ষী আমার ওই যে মুফতি সাহেব, আমার খান সাহেব সাথে ছিলেন। গত রাত্রে দত্তপাড়া মাদ্রাসায়, নরসিংদী বিশাল মাদ্রাসা, দত্তপাড়া মাদ্রাসা বাংলাদেশের উল্লেখযোগ্য মাদ্রাসাগুলির মধ্যে একটা মাদ্রাসা, হাজার হাজার ছাত্র, 800 মাদ্রাসার মাদার এটা। বিশাল মাহফিল, আমার পর চরমনার বিশ্ব হুজুর বয়ান করছে। এই হাজার হাজার শ্রোতা, আমি দেখছি বয়ানের সময় অনেক যুবক বৈশা বৈশা, মাথায় টুপি নাই, কিন্তু কলিজাটারে মানায়া রাখতে পারতেছে না, মাথা ঝুঁকাইয়া বৈশা বৈশা নীরবে নীরবে অনেক যুবক কাঁদতেছে। আমি দেখছি এরকম বহুত মাহফিলে পাওয়া যায়। এই যুবক, আল্লাহর মহাব্বতে তোমার চোখ থেকে যদি একটা ফোঁটা পানি বেরিয়ে যা, মনে রাখবা তোমার জিন্দিগিটা সফল হয়ে যাবে। মহাব্বতটা থাকতে হবে কার? বলেন আওয়াজ দিয়া, কার? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। পৃথিবীর সব কিছুর চাইতে আমি বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে, এরপরে আমার নবী পাককে। এই দুইজনই আপনার আপন। এটা কিন্তু অস্বীকার করার কোনো কায়দা নাই। যতই আপন দেখেন, আমি আপনার আপন, হুজুর আপনার আপন, এবারে আপনার ভাই আছে আপনার আপন, আপনার ছেলে আছে আপন, মেয়ে আছে আপন, ভাইগনা আছে আপন, ভাতিজা আছে আপন, উষ্টি আছে, গোষ্ঠী আছে, অক্ষণ মইরা যান গিয়া। মইরা যাওয়ার সাথে সাথে আর আপন কেউ নাই, আপনি একা, ঠিক কিনা? তখন আপন কে? একমাত্র আল্লাহ আর আল্লাহর রসুল, দুইজনই আমরা আপন, ঠিক নেই? যদি আল্লাহরে খুশি করে যাইতে পারি, জিন্দেগি সফল। যদি রসুল পাকের তরিকা মাইন্না যাইতে পারি, জিন্দেগি সফল।
আবারই বাবা বেটিয়ে, এই বাচ্চা কথা কয় না বাজান, আমার দিকে তাকাও, তোমরা হইলে আসল, তোমরা ফিরিস্তাদের সমতুল্য, বুঝছ? তোমরা গুনাহ নাই, তোমরা খাতিরে আল্লাহ আমরা মাফ করবো। তোমরা যদি বইবে কথা কও তে হইতো না, কথা কইবা না, কইতা না, হ্যাঁ এমনি কইলেছি, এমনি কথা কইবে না। হ্যাঁ বাপরে বাপ, বালিশের মধ্যে মাথাটা থইয়া, বালিশের মধ্যে আমার সাথে কিছু কথা কইেন, এই জন বেড়েন মুখ খোলো, বালিশের মধ্যে কিতা থইয়া, মাথাটা থইয়া জামাইয়ের কান্ডার কাছে গিয়া কো